ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। বাসা তোমার এখন সিঁড়ি, করছো পরের চামচাগিরি, কোরআন সুন্নাহর জমিদারি করে অবহেলা। ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। তাই হচ্ছে আপনার ঘরে আপনি ফিরে গেছেন, আর আমার ঘরে আমি আসি। আমিও আমার ঘরে ফিরে আসছি। আমি কাকরাইলের গাঁটটি নিয়ে কাকরাইলে রাত পার করছি। আমি শ্যামানুল্লাহ, আমি 6 উসুলের বয়ান করেছি। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ, কালেমা নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসে থাকা আমানুল্লাহ আমি, কাকরাইলের মসজিদে রাত্রি যাপন করা আমানুল্লাহ আমি, আর রমনা পার্কে মাওলানা দেলোয়ার সাইদির মাহফিল পাহারা দেওয়া আমানুল্লাহ আমি। মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের মাহফিলে বাধা সৃষ্টি করলো, আমরা সেখানে পাহারা দেওয়ার জন্য চারদিকে ঘিরে রাখলাম। যেখানে আমি ছিলাম সেই পাহারাদারের ভিতরে আমি একজন। বুক পেতে গুলি খাবো, সাইদি সাহেবের গায়ে যেন আঘাত না লাগে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সাইদি সাহেব কয়েক মিনিট বক্তৃতা দিয়ে চলে গেলেন দ্রুত গতি। প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা চিঠি পাঠালেন, চিঠির মধ্যে লিখছে রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবেন না। উনি জ্বালাময়ী ভাষণ কয়েক মিনিট দিয়ে নেমে চলে গেলেন। পরিস্থিতি থমথমে। সেখান থেকে আমি ঘরে ফিরে এসেছি। মহতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম, 3টি মতবাদ, সমাজ বিপ্লবের ধারা। 1986 সালে রানীবাজারে এই বক্তব্য, মহতারাম আমিরে জামাতের উদ্বোধনী ভাষণ, সমাজ বিপ্লবের ধারা। সেদিন এক লোক বলছিল যে আপনার আমির তো হলো সেকুলারিজমে বিশ্বাসী, হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে, আমার আমিরকে উঠাবে। সেকুলারিজম প্রমাণ করতে হবে। উদাত্ত আহ্বান বইটা তুমি পড়েছো? কয় না। 3টি মতবাদ পড়েছো? না। সমাজ বিপ্লবের ধারা পড়েছো? না। ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছো? কয় না। তো আমার আমিরে জামাতের কোনো বই পড়োনি, আর তুমি সেকুলার বললা কি করে? 3টি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম। সেকুলারিজমের বিরুদ্ধে জ্বালাময়ী ক্ষুরধার লেখনী 1986 সালে মহতারাম আমিরে জামাতির, তাকে বলো তুমি সেকুলার। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা তো পড়ালেখা করতে চাই না। এখন নতুন করে আরেকটা ধোঁকাবাজি তৈরি করছে। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা। ছন্দপতন হয়েছে যুবক। আহলে হাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই। যুবক, তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছো, ফিরে আসো। আহলে হাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না। ষড়যন্ত্রের কবলে তোমরা পড়ো, ফিরে আসো। ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয়। এক ফকিরকে জিজ্ঞেস করছে, এক আর একে কয়? 2 রুটি। 2 রুটি মানে? এক আর একে 2 বলো না, 2 রুটি কেন? আমি ক্ষুধার্ত মানুষ, রুটি ছাড়া কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি মানহাজ ছেড়ে দিয়ে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ গ্রহণ করা, এই মানহাজের উপর বই লিখেছেন ডক্টর কে নাম বলেন একদম, আমার কাছে একটা পুরস্কার নেন। মানহাজের উপর বই লিখেছেন কে? মানহাজুল আম্বিয়া ফি দাওয়া, আসমাউ জাযাতান ওয়ালা মারাতাহিনা। মানহাজুল আম্বিয়া ওয়া রাসূল ফি দাওয়া, নবী রাসূলদের দাওয়াতি নীতি। বই লিখেছেন ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন পূর্বে পৃথিবী থেকে বিদায় হলেন,
জারি নাম অনুযায়ী আমাদেরকে মাদখালি বলে গালি দেওয়া হচ্ছে। দেখবেন মাদখালি বলা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর নাম অনুযায়ী ওহাবি বলা হয়। বেদাতিরা আমাদেরকে ওহাবি বলে। আর এক শ্রেণীর বেদাতিরা ডক্টর রবি বিন হাদি বিন উমায়ের আল মাদখালি রাহিমাহুল্লাহর এই মানহাজের উপরে এই বই, আর এই বইয়ের কারণে তা আমরা তার এই মানহাজকে অনুসরণ করি। নবী এবং রাসূলের মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতায় দেওয়া হলো মক্কায়, আর বলা হলো মক্কার নেতৃত্ব চাও তোমাকে দেওয়া হবে। ক্ষমতা দখল করে মানুষকে পিটিয়ে আইন দিয়ে যদি মানুষকে ভালো বানানো যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আবু জাহেলের, আবু লাহাবের এই প্রস্তাব গ্রহণ করে মক্কায় দাওয়াত বন্ধ করে তিনি ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করতেন। লাঠি পিটিয়ে মানুষকে সোজা করা তো দূরের কথা, ছাগলকেও সোজা করা যায়। ছাগলকে যত টানবেন ছাগল তত ব্রেক মারবে। ছাগলকে জোরে টান দিবেন, টাইট করে ব্রেক মারবে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চলে যাবে, পরে ব্রেক আবার নতুন করে লাগাবে। ছাগলকে ছেড়ে দিয়ে পিঠ হাতাবেন, একাই চলবে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে, যে ছাগল চড়ায় তালিম হাসিল করো। মানুষকে লাঠি পিটিয়ে আইন দিয়ে মানুষকে দমন করা যায় না। যদি আইন দিয়ে সব কাজ হতো, এদেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হতো। আইন দিয়ে যদি সবকিছু হতো, এদেশে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে। সেদিন এক ধূমপায়ীকে বললাম সিগারেটটা ফেলে দাও, বলছে আমি এই গাড়িতেই যাব না। গাড়ির ড্রাইভার কয় আপনার জন্য আমার লসের কারবার নেই, ওকে নামাও আগে, ওর ভাড়া আমি দিয়ে দেবো, চালাও গাড়ি। লোকটা রেগে গেল, রেগে যা বকাবাজি শুরু করলো। আমি বলতে দুনিয়াতে সবচেয়ে বিশ্ব বেহায়া হারাম করে হলো সিগারেট কর। গাঁজাখোরের লজ্জা আছে, হিরণসির লজ্জা আছে, মদখোরের লজ্জা আছে, তারিখোরের লজ্জা আছে, সব গোপনে খায়। কিন্তু জর্দা খাওয়া হুজুর আর বিড়ি খাওয়া লোক, এরা এমন খাটাসের খাটি লজ্জার বালাই না। ভাই আপনিও তো হারাম খাচ্ছেন। আমি বলে হারাম খাচ্ছি, বলে বেটা আমি যা খাচ্ছি তুমি তা চেনো না। আমি যা খাচ্ছি তার নাম আমলকি, 400 টাকা কেজি। যখন 1000 টাকা কেজি হয়, তখনও আমি আমানুল্লাহ আমলকি কিনে খাই, আর মনে মনে বলি আমলকির উপকারিতা যদি দেশের মানুষ জানতো, তাহলে কোটি টাকা কেজি হলেও কিনে খেত। ডাব কিনতে গেলে এক লোক 150 টাকা দাম, 19 টাকা দিয়ে ডাব খাওয়া যাবে। ওই লোকটা 15,000 টাকা ডাক্তারকে দিবে, কিন্তু ডাবওয়ালাকে 150 দিবে না। অথচ ডাব খেলে হয়তো বা আল্লাহ পাক ডাবের ওসিলায় তার রোগটা কি হয়ে যেত, মুক্ত হতো।